হ্যালো বন্ধুরা, আমি স্নেহা। ওয়েলকাম টু মাই ফার্স্ট লং ব্লগ। তো আজকের ব্লগটা আমি স্টার্ট করছি একটা জার্নি দিয়ে। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে আমি পরে জানাবো। আশা করি এতদিন তোমাদের যে শর্ট ভিডিওগুলো আমার ভালো লেগেছিল, আশা করছি লং ভিডিওগুলো ততটাই ভালো লাগবে। আমি এখানে রেডি হয়ে গেছি, দেখো এই কোয়ার্ড সেটটা পরেছি, আর বাকিরাও মোটামুটি রেডি হয়ে গেছে, শুধু গাড়ি আসার অপেক্ষা। এখন আমাদের লাগেজও রেডি, আর আমরা এখন আসানসোল স্টেশন যাব গাড়ি করে। আর আমাদের ট্রেন আসানসোল থেকে ছিল 12:30টার সময়, তাই জন্য গাড়ি চলে এসেছিল 11:15টার মধ্যেই। তো আমরা বেরিয়ে পড়েছিলাম আসানসোলের জন্য। আর আমরা টোটাল 10 জন ছিলাম, তাই দুটো গাড়ি করতে হয়েছিল, আর বেশ অনেকটাই লাগেজ ছিল আমাদের। আর আমরা আসানসোল স্টেশন পৌঁছে গেছিলাম 11:30টার সময়। পৌঁছে গিয়ে সব লাগেজ নামিয়ে নেওয়া হয়েছিল, বেশ অনেকগুলোই লাগেজ ছিল। তারপর চিন্তা হচ্ছিল কিভাবে এতটা লাগেজ আমরা 3 নম্বর প্ল্যাটফর্ম অবধি নিয়ে যাব, কারণ আমাদের ট্রেন 3 নম্বর প্ল্যাটফর্মেই আসার কথা ছিল। আর এই দেখো সবাই সবার মতন ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছিলাম প্ল্যাটফর্মে নিয়ে যাওয়ার জন্য। আমি বেশ অনেক দিন পরেই আবার আসানসোল স্টেশন গেলাম, খুবই ভালো লাগছিল। আমার তো ট্রেনের জার্নি খুবই ভালো লাগে। তারপর আমরা পৌঁছে গেছিলাম 3 নম্বর প্ল্যাটফর্মে। সেখানে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করছিলাম ট্রেনের জন্য। আর রাত্রেবেলায় ট্রেনে উঠেছিলাম বলে আমি রাত্রে আর কোনো ভিডিও করিনি। তারপরের দিন সকাল থেকে আমি আবার ভিডিও করা শুরু করেছিলাম। তো এই যে চা বানিয়ে নিয়ে এসেছিলাম, সেটা এখন খেয়ে নিয়েছি, ভিডিও করা হয়নি। সঙ্গে রয়েছে মুড়ি বিস্কুট। এই মুহূর্তে আমরা বেরোলাম মুঘলসরে। আর ট্রেনে যার যেখানেই সিট থাকুক না কেন, সবাই এক জায়গায় বসে গল্প করার মজাই আলাদা। তো সেটাই আমরা সবাই মিলে খুবই আনন্দ করছিলাম। আর আমরা ঘর থেকে টিফিন নিয়ে গেছিলাম, লুচি আলুর দম, তো সেটাই সবাই মিলে একসাথে খেয়ে নিয়েছিলাম। তারপরে এই যে ট্রেনে সুন্দর জার্নি উপভোগ করতে করতে আমরা যাচ্ছিলাম। আর বেশ অনেকটাই লম্বা জার্নি ছিল, তাই জন্য বসে বসে আমরা বোরই হচ্ছিলাম। তো কি করব, ঘর থেকে আমরা কিছু জাম নিয়ে এসেছিলাম, তো ওই জামটাই আমাদের হাতে, এই পুচকা সোনা আমাদের হাতে দিয়ে দিচ্ছিল প্রত্যেককে। তো সেটাতেও আমরা একটু এন্টারটেন হচ্ছিলাম, বেশ ভালোই লাগছিল, সবার হাতে একবার একবার করে দিয়ে আসছিল। আর আমরাও খুব আনন্দ পাচ্ছিলাম, ওকেও বলছিলাম যে এখানে দিয়ে যা, এখানে দিয়ে যা, তো সেটাই করছিল। তারপর আমরা পৌঁছে গেছিলাম প্রয়াগরাজ জাংশন। তখন টাইম হয়ে গেছিল 10:30। তারপর আমরা ট্রেন থেকেই মা গঙ্গার দর্শন পেয়ে গেছিলাম, খুব সুন্দর লাগছিল এই ব্রিজটা দিয়ে যাওয়ার সময়। প্রয়াগরাজ তো আসা হয়নি, তো এই ট্রেনের মাধ্যমে প্রয়াগরাজ দর্শন হলো। তারপর আমরা প্রায় পৌঁছেই গেছিলাম কানপুরের কাছাকাছি। আর কানপুরে আমাদের লাঞ্চ নেওয়ার ছিল, আমরা আগেই অর্ডার করে দিয়েছিলাম অনলাইনে। তো সুইগিতে সেই খাবারটা আমাদের আসার কথা ছিল কানপুর সেন্ট্রালে। আর আমরা পৌঁছে গেছিলাম কানপুর সেন্ট্রাল। কানপুরে আমাদের বেশ অনেকক্ষণেরই হল্ট ছিল, তো এই যে আমরা খাবার নিয়ে নিয়েছিলাম। আর আমার যেহেতু মঙ্গলবার ছিল, তাই আমার ভেজ খাবার ছিল, তো এইটা হচ্ছে আমার খাবার। আর বাকিদের জন্য ছিল এগ থালি। সবাই লাঞ্চ করে নিয়ে তাড়াতাড়ি একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, কারণ আমাদের ভোর রাতে নামার ছিল, তো সেই জন্য রেস্ট করে নিয়েছিলাম। আবার বিকেলবেলায় তখন আমরা পৌঁছে গেছিলাম তুন্দলা জাংশনে। আর এই দেখো আমার কোলে আরাম করে শুয়েছিল। তারপর এই যে সন্ধে হয়ে গেছিলো, আমরা পৌঁছে গেছিলাম দিল্লি জাংশন। আর কালকা মেল দিল্লি জাংশনে 20 মিনিট মতো দাঁড়ায়, তো সেই জন্য আমরা আগে থেকে অর্ডার করে দিয়েছিলাম আমাদের ডিনার। তো সেটাই আমাদের দিল্লি স্টেশনে আসার কথা ছিল। জানলাটা খুবই অপরিষ্কার ছিল, তাই ভালো করে কিছুই দেখতে পাচ্ছিলাম না, পুরো ধোঁয়াশা ধোঁয়াশা লাগছিল। ট্রেন প্ল্যাটফর্মে ঢুকে যাওয়ার পর আমরা একটু নেমেছিলাম, কারণ অনেকক্ষণ ধরে ট্রেনে বসেছিলাম, ভালো লাগছিল না, তাই একটু বাইরে দাঁড়িয়েছিলাম। আর খাবারও চলে এসেছিলো, এই দেখো আমরা খাবারে অর্ডার করেছিলাম বার্গার আর বিরিয়ানি। তারপর তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা রেস্ট করে নিয়েছিলাম। আর ভোর 3টের সময় আমরা নেমে গেছিলাম চণ্ডীগড় স্টেশনে। আগের ভিডিও আমি আর কিছু করিনি, যেহেতু নামার একটা টেনশন ছিল। আর এখানে আমরা প্ল্যাটফর্মে সবাই অপেক্ষা করছিলাম আমাদের গাড়ি আসা। তো কেমন লাগলো এই ভিডিও অবশ্যই জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্টে টিউনড ফর নেক্সট ভিডিও।